বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার একটি ঢ্যাঁড়সের রেসিপি। ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। আর এই জন্য আমি 250 গ্রাম ঢ্যাঁড়সকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমি মূল রান্নায় ফিরে এলাম। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরের ফোড়ন, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এই ভাজতে ভাজতেই আমি দিয়ে দেব কিছু মশলা, যার মধ্যে আছে একটা বড় কাঁচা লঙ্কাকে আমি কেটে রেখেছিলাম, 4 টুকরো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আপনারা এখানে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সঙ্গে আমি আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে পেঁয়াজটা আমার আস্তে আস্তে নরম হতে লেগেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার আমি দেব কিছুটা গুঁড়ো মশলা, যার মধ্যে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পর আমি আদার সঙ্গে পেঁয়াজটার সঙ্গে ভালো করে গুঁড়ো মশলাগুলোকেও কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে এই ঢ্যাঁড়স বা ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকমের লবণ ব্যবহার করিনি। যদি এখানে লবণ ব্যবহার করা হয় তাহলে যে ঢ্যাঁড়সের একটা আঠা আঠা ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু এখন আমি কোনো লবণের ব্যবহার করব না, একদম ছাড়া ছাড়া হয়ে যাবে, তখনই আমি ঢ্যাঁড়সে লবণটা ব্যবহার করব। এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হলে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর গ্যাসটা আমার মিডিয়ামের থেকে লোতে আছে। মিনিট 5 পর আমি ফিরে এলাম। যেহেতু মশলা দিয়ে আছে তলে পুড়ে যেতে পারে, সেহেতু আমি এটাকে নেড়ে দেব যাতে তলে পুড়ে না যায়। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু ঢ্যাঁড়সটা সুন্দর একটা ভাজা হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে আমি ভাজবো। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আবারও একবার আমি এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। আবারও মিনিট 3 পর ফিরে এলাম। যেহেতু আমার মশলাগুলো আগেই তো বললাম মশলাগুলো পড়ে যেতে পারে, এইভাবে ঢাকা চাপা দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি নরম করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি ঢ্যাঁড়সটাকে সরিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যদি ঢ্যাঁড়সের পরিমাণটা বেশি হয় তাহলে ডিমের পরিমাণটাও বেশি করতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ। এতক্ষণ পর আমি লবণের ব্যবহার করলাম, যেহেতু ঢ্যাঁড়সটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর যে আঠালো ভাব সেটা নেই, সেই জন্য আমি লবণটা এখন ব্যবহার করলাম। আর ডিমটাকে আমি ভালো করে এই ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে এখন আমি কমিয়ে দিয়েছি। এইভাবে আমি নেড়ে চেড়ে পুরো ডিমটাকে আমি ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। ডিমটাও আমার ঢ্যাঁড়সের সঙ্গে সুন্দর ভাজা হয়ে যাবে আর ঢ্যাঁড়সগুলোও আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণে ডিমের সঙ্গে ঢ্যাঁড়সটাকে ভাজবো। এবার আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, যদি এখানে ভাজা জিরে গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু এই ভাজার টেস্টটা খুব সুন্দর আসে আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবার আমার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। পুরো ভাজাটাকে আমি উঠিয়ে নেওয়ার পর আমি এটাকে গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।